উড়ান পাঠশালার পক্ষ থেকে আমি দেবাশিস সাহা তোমাদের যে হিস্ট্রি এসএলএসটি ক্লাস 9, 10, 11, 12 এর যেটা করছি তার মধ্যে আজকে একটা ইম্পর্টেন্ট পার্ট পড়াচ্ছি, সেটা হচ্ছে মোগল যুগ। মোগল সংস্কৃতি, মোগল যুগের স্থাপত্য ভাস্কর্য, মোগল যুগের প্রশাসনিক ব্যবস্থা এবং একই সঙ্গে মোগল চিত্রকলা, এগুলো আমি সব পড়িয়েছি এবং মোগল অর্থনীতিও পড়িয়েছি। তারপরে আমাদের যে জায়গাটা রয়েছে একটা পর্বে অবশ্যই পড়াবো আমাদের, পড়িয়েছি একটা পর্বে আমাদের যে বাবর, তারপর হুমায়ুন, শেরশাহ। আর একটা পর্বে পড়াচ্ছি আমি আমাদের আকবর, আর একটা পর্বে পর্ব হচ্ছে জাহাঙ্গীর, শাহজাহান, ঔরঙ্গজেব। ঠিক আছে, তাহলে আজকের যে পর্বটা আকবরের পর্বটা শুরু হলো এখানে। এবং আকবরের যে প্রকৃত নাম ছিল আমরা কি জানি, জালালউদ্দিন আকবর মির্জা। এবং আকবরের জন্ম হয়েছিল 15ই অক্টোবর 1542 খ্রিস্টাব্দে। জায়গাটা কোথায়? অমরকোটে। এবং অমরকোটে জন্মগ্রহণ যখন উনি করেছিলেন খুব খারাপ একটা অবস্থার মধ্যে, কারণ হুমায়ুন তখন আমাদের পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন এবং রানা ভিরসালের দরবারে উনি লুকিয়েছিলেন নিজের স্ত্রী পুত্রকে নিয়ে, মানে নিজের স্ত্রীকে নিয়ে, সেখানে তার পুত্র আমাদের হুমায়ুন আকবরের জন্ম হয়। এবার দেখো, যখন তোমার হুমায়ুন পরবর্তীকালে তহমাস্পের, পারস্যের রাজা তহমাস্পের কাছে পালিয়ে যায় এবং সেখান থেকে যখন আস্তে আস্তে এই মাছিওয়াড়ার যুদ্ধে জিতে এবং তারও পরে হচ্ছে সিরহিন্দের যুদ্ধে জিতে উনি সিংহাসন ফিরে পায়। এবং তারপরে উনি কিন্তু বেশি দিন আর বাঁচেননি। 1556 সালে পাঁচমহল থেকে, পাঁচমহলের যে লাইব্রেরি ছিল সেই লাইব্রেরি থেকে উনি পড়ে গিয়ে মারা যান। ঠিক, তারপর যার হাতে এই কার্যক্ষমতা সব দায়িত্ব ন্যস্ত হয় সেটা হচ্ছে আমাদের বৈরাম খান। বৈরাম খান ওনার ওয়াকিল ছিলেন, ওনার বন্ধু ছিলেন এবং বৈরাম খানের তত্ত্বাবধানেই আকবরের কি হয়, আকবরের যুদ্ধে যেতে হয় আকবরকে। 1556 সালে দ্বিতীয় পানিপথের যুদ্ধে তিনি আমাদের কি বলবো আদিল শাহের হিন্দু সেনাপতি বিক্রমজিৎ বা আমাদের হিমুকে পরাস্ত করেন, তাই তো। এবং বৈরাম খানের নির্দেশে মাত্র 13 বছর প্লাস, মানে 14 বছর বয়সে আকবর তরবারি আঘাতে মুন্ডু ছিন্ন করেছিলেন। কার? আমাদের এই ভদ্রলোকের। কি নাম তার? সেই ভদ্রলোকের নাম হচ্ছে আমাদের হিমু বা বিক্রমজিৎ। ঠিক আছে, মনে থাকবে। বেশ, এবার দেখো 1556 থেকে 1560 এই পর্বটা আকবর যার তত্ত্বাবধানে কাটিয়েছিল তার নাম কি ছিল? তার নাম ছিল হচ্ছে বৈরাম খান। এবং বৈরাম খান আকবরকে 1556 সালেই আকবরকে তিনি কি করেন, কালানাউরে, পাঞ্জাবের কালানাউরে ওনাকে আমাদের বাদশাহ বলে স্বীকার করেন এবং উনি সিংহাসনে ওনাকে বসিয়ে দেন, মানে ওনার অভিষেক পর্বটা সম্পন্ন হয়। এই সময় পীর মোহাম্মদ বলে এক ব্যক্তি বৈরাম খাঁকে ইনসিস্ট করেন, বৈরাম খাঁকে বোঝাতে চেষ্টা করেন যে আপনি আর কতদিন তাবেদারি করে চলবেন, আপনার মধ্যেও কিন্তু সুলতান হওয়ার ক্ষমতা রয়েছে, এই সুলতান নয় বাদশাহ হওয়ার ক্ষমতা রয়েছে। একাধিকবার বলার পরে ব্যাপারটা স্ট্রাইক করে আমাদের বৈরাম খাঁয়ের মনে এবং বলে আপনি আকবরের বিরুদ্ধে বিদ্রোহ করুন। এবং আকবরের বিরুদ্ধে তখন বৈরাম খান বিদ্রোহ করে এবং এই বিদ্রোহ আকবর দমন করেন এবং বৈরাম খানকে বলেন আপনার যথেষ্ট বয়স হয়েছে, আমার বাবার বন্ধু, আপনি আমায় মানুষ করেছেন, আপনি, আমার মনে হয় আপনার এখন চলে যাওয়া উচিত। কোথায়? আপনার এখন চলে যাওয়া উচিত আমাদের মক্কা, তাই তো। আপনার মক্কায় হজ যাত্রা করা উচিত। এই মক্কায় যখন উনি হজ যাত্রা করতে যাচ্ছেন ঠিক সেই সময়টাতেই আমরা দেখতে পাই কি হয়, মুবারিস খানের হাতে পাটনায় নিহত হন বৈরাম খান। বৈরাম খানের স্ত্রী সেলমা বেগমকে আকবর বিবাহ করেন এবং বৈরাম খানের ছেলে যার নাম ছিল হচ্ছে আব্দুর রহিম খান খাননকে উনি নিজের তত্ত্বাবধান রেখে মানুষ করতে থাকেন। তাহলে এটা হলো আকবরের বৈরাম খান রিজেন্সি বা বৈরাম খায়ের পর্ব। ঠিক আছে, এবং এটাও আমরা দেখব ঠিক তার পরবর্তী যে পর্বটা সেটা হলো আকবরের 1560 থেকে 1564 বা 1560 থেকে 1562 এই পর্বটা হচ্ছে আকবরের সময় খুবই একটি ইম্পর্টেন্ট পর্ব, যেখানটায় আমরা বলি যে আকবরের এই সময়টা হলো আমাদের কি বলবো পেটিকোট গভর্নমেন্ট বা অন্তঃপুরিকা শাসন। আকবরকে ছোটবেলায় যে ভদ্রমহিলা লালন পালন করেছিলেন তার ধাত্রী মাতা মহামান গায়ের হেড ছিল, ঠিক। এবং এই সময় আকবরকে আবার ইনসিস্ট করেন
মানে প্ররোচিত করেন। কে করেন এবার? এই মহামানগার ছেলে যার নাম আদম খান জুমটা এবং অবশ্যই ছিলেন হচ্ছে পীর মোহাম্মদ। এবং এদের দুজনের প্ররোচনায় পা দিয়ে আকবর আমাদের মালওয়া জয় করতে যায় 1561 সালে। মালওয়ার শাসনকর্তা ছিলেন বাজবাহাদুর। এই বাজবাহাদুর একজন বিখ্যাত গায়ক ছিলেন। ওনার থেকেই নাকি বাজখাই শব্দটা এসছে, খুব জোরে আওয়াজ হতো তার গলায়। এবং এই বিখ্যাত গায়কের সঙ্গে বিয়ে হয়েছিল কার? রানী রূপমতির মতো একজন বিখ্যাত গায়িকা। এবং এই মালওয়াতে জয় করতে যাওয়ার সময় কি হলো, আমাদের আকবর যখন যুদ্ধ করতে শুরু করলেন তখন সেনাপতি করে দিয়েছিলেন পীর মোহাম্মদ আর আদম খান জুমটাকে। যুদ্ধক্ষেত্র থেকে কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে ওরা নেই। এবং আকবর যখন যুদ্ধ করতে ব্যস্ত, ঠিক সেই সময় আকবরের সন্দেহ এবং আকবর আমাদের কি বলবো এই বাজবাহাদুরের প্রাসাদ দিকে লক্ষ্য করে যান এবং সেখানে একবারে সরাসরি ধরে ফেলেন দুজনকে, আদম খান জুমটাকে এবং পীর মোহাম্মদকে। আদম খান জুমটার মূল লক্ষ্য ছিল অ্যাকচুয়ালি রানী রূপমতি, এবং রানী রূপমতি তার কাছে ধরা দেবেন না বলে উনি কি করলেন, উনি বিষ খেয়ে আত্মহত্যা করলেন। মনে রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট। এবং সেই অবস্থার মধ্যে আমাদের এই ভদ্রলোক, কি নাম বলবো, আকবর তখন কি করলেন, বাজবাহাদুরকে নিজের আন্ডারে নিয়ে আসলেন এবং তাকে ভালো পদ দিলেন। এবং আমাদের এই পীর মোহাম্মদ আর কি নাম বলবো এই দুজনের আদম খান জুনটা, বিশেষ করে আদম খান জুনটার উপরে উনি খুব ক্রুদ্ধ হলেন। ঠিক এরপরে যেটা দেখা যায়, আদম খান জুনটাকে যখন আকবর হত্যা করলেন, কেন কি করেছিল, তিনি একজন নিরীহ লোককে হত্যা করেছিল বলে 5 মহলের ওপর থেকে, মানে একদম ওপর তলা থেকে তাকে নিচে নিক্ষেপ করা হলো এবং তাতে আমাদের এই ভদ্রলোক, কি নাম বললাম, আদম খান জুনটার মৃত্যু হলো। এই ঘটনাটা খুব ইম্পর্টেন্ট ঘটনা। এরপরে আকবর ভেঙে দিলেন যে ব্যবস্থাটা, সেই ব্যবস্থাটার নাম কি, এই পেটিকোট গভর্নমেন্ট ব্যবস্থা। ঠিক আছে, বিদ্রোহ ঘোষণা করেন, বিদ্রোহ দমন করেন, ওয়ারিস খান হাতে নিহত হন। ঠিক আছে, ওয়ারিস খান, মুবারিজ নিহত হন। আদম খান জুন্টো, পীর মোহাম্মদ। আকবরের জীবনের প্রথম রাজ্য বিজয় ছিল অবশ্যই এটাই, বাজবাহাদুরের বিরুদ্ধে যুদ্ধে জেতা। আচ্ছা, এগুলো বলে দিয়েছি। অন্তঃপুরিকা শাসন, আকবর ধাত্রীমা মহামানগা, হ্যাঁ, হত্যা করলে অন্তঃপুরিকা শাসন ভেঙে দেওয়া হয়। অন্তঃপুরিকা শাসনের কথাটা স্বীকার করেছিল ভিনসেন্ট স্মিথ। অন্তঃপুরিকা শাসনের কথার উল্লেখ করেন। ঠিক আছে, 63 সালে আকবর আমাদের তীর্থযাত্রীদের উপর কর তুলে নেন এবং তার পরের বছর 1564 সালে আমাদের জিজিয়া ট্যাক্সটাও কিন্তু তুলে নেন। পরপর দুটো ঘটনা ঘটে এবং এই সময় আকবর একটা ফরওয়ার্ড পলিসি নেন। কিরকম ফরওয়ার্ড পলিসি? বলা হয় যে তিনি প্রথম 1567 সালে মনসবদারি প্রথার একটা কথা ভাবেন এবং এই সময় আকবর 1567 সালে ইউসুফ জাহিদের সঙ্গে যুদ্ধে মত্ত হন। তাই তো, কি নাম বললাম, ইউসুফ জাহিদের সঙ্গে যুদ্ধে মত্ত হন। এই যে আব্দুল্লাহ খান ইউসুফকে পরাস্ত করেন। পনেরোশো 67 সালে, তাই তো। এরপরে আস্তে আস্তে আকবর সমস্ত ওইদিকের যত এই ইউসুফ জাহি উপজাতি লোক ছিল তাদের পরাস্ত করেন।
1568 সালে আকবর, মনে রাখবে, আমাদের চিত্তরের রানা উদয় সিং এর সঙ্গে যুদ্ধ করেন এবং উদয় সিং এর দুই সেনাপতি, যার মধ্যে একজন ছিলেন জয়মল আর একজন ছিলেন পত্তা, আকবরের এগেনস্টে ভালো লড়াই করেন। এবং জয়মল আকবরের যে বন্দুক ছিল তার নাম ছিল হচ্ছে আমাদের কি, সেই বন্দুকটার নাম ছিল সংগ্রাম। সংগ্রামের গুলিতে যখন মারা গেল, তারপর দেখলেন রাজপুত রমণীরা কি করছেন, সবাই আমাদের ওই জহর ব্রত পালন করছেন। এখানেই নির্দেশ করা হলো যে আমাদের বাদশাহ আপনার যুদ্ধে জয় নিশ্চিত। তাহলে 68 সালে চিতোর জয় দিয়ে যখন শুরু হলো, তারপরে একে একে জয়সালমীর, ঠিক আছে, মারওয়ার, এই রাজ্যগুলো আমাদের জয় করতে শুরু করলেন 69 আর 70 সালে। কিন্তু আকবর যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে গেলেন এবং তিনি বুঝলেন যে যুদ্ধ একমাত্র রাস্তা নয়। তাহলে এই রাজপুতদের সঙ্গে যুদ্ধ না করেও অন্যভাবে একটা সম্পর্ক তৈরি করা যায়, তাদেরকে কাছে টানা যায় বা দূরে সরিয়ে রাখা যায়, যাই বলো তোমরা। যুদ্ধ করা মানে তো দূরে সরিয়ে রাখা। তখন উনি কি করলেন, ম্যাট্রিমোনিয়াল পলিসি বা বৈবাহিক সম্পর্ক নীতি নিলেন। এবং 1570 সালে যখন উনি বৈবাহিক সম্পর্ক নীতি নিচ্ছেন, তিনি আমাদের কি বলবো, আমাদের এই কাছাওয়াড়া বলে রাজপুতদের একটা শাখা, তার যে রানা ছিল তার নাম ছিল আমাদের কি বলবো ভারমল। সেই ভারমলের কন্যা যোধার সঙ্গে আকবরের বিয়ে হয়, ঠিক। এবং এইখান থেকেই আকবর যুদ্ধ থেকে রাজপুতদের সঙ্গে অনেকটাই সরে আসে, ঠিক। এবং ঠিক তার পরের বছর যেটা দেখতে পাই, আকবর গুজরাট জয় করতে যায় এবং গুজরাট জয় করতে গিয়ে যখন জয়লাভ করে 1572 থেকে 73, এই এক বছরের মধ্যে, তখন আকবর এই যুদ্ধ জয়ের স্মারক হিসেবে আমাদের ফতেপুর সিক্রিতেই তৈরি করেন কি একটা বিখ্যাত, তোমার কি বলবো, স্ট্যাচু বলবো না, একটা আর্কিটেকচার, তাই তো। এর নাম হচ্ছে বুলন্দ দরওয়াজা। এই স্থাপত্যটির নাম হচ্ছে বুলন্দ দরওয়াজা এবং খুব খুব রেয়ার একখানা আর্কিটেকচার, যে বুলন্দ দরওয়াজাতে বাইবেলের বাণী এবং একই সঙ্গে বাইবেলের বাণীর সঙ্গে সঙ্গে বাইবেলের ছবিও আছে, ঠিক আছে। তাহলে কোন মুঘল আর্কিটেকচারে আমাদের বাইবেলের বাণী ও ছবি আছে? উত্তর হবে বুলন্দ দরওয়াজা। এতক্ষণ যেটা বললাম সেটা আমি একটু দেখিয়ে দিই। ফতেপুর সিক্রি আকবরের হচ্ছে প্রতিষ্ঠা হয় 71-এ। আর মনে রাখবে, যে বছর ফতেপুর সিক্রি উনি তৈরি করেন, ঠিক তার 4 বছর বাদে উনি 1575 সালে ইবাদত খানা তৈরি করেন, যেটা ছিল বিভিন্ন ধর্মের সমন্বয়ের একটা ক্ষেত্র, যার নাম ইবাদত খানা। এবং আকবর সেই ইবাদত খানায় আমাদের জৈন, আমাদের ব্রাহ্মণ, আমাদের বৌদ্ধ, আমাদের পারসিক, তাই তো, আমাদের খ্রিস্টান, সব ধরনের লোককে নিয়ে এখানে আলোচনা সভা করতেন। নেক্সট, এইবার দেখো, তারপর যেটা বলতে হয় 1575 থেকে 76, এই টাইম পিরিয়ডটা খুব ক্রুশিয়াল। এবং এই টাইম পিরিয়ডের মধ্যেই আকবর বাংলা জয় করার চেষ্টা করেন এবং এখানে মানসিংকে পাঠানো হয়। এবং সেই সময় আমরা দেখতে পাই যে 12 ভূঁইয়ারা চেষ্টা করে, কিন্তু 12 ভূঁইয়াদের যে হেড ছিল আমাদের প্রতাপাদিত্য, তিনি কাকড়াঘাটের যুদ্ধে মানসিংয়ের কাছে পরাস্ত হন। আবার ওইদিকে আমাদের কি বলবো, আমাদের বাংলা আর বিহার এর শাসনকর্তা, যার নাম ছিল দাউদ খান কাররানি, তার যে সেনাপতি ছিল তার নাম ছিল কালাপাহাড়, যার আসল নাম ছিল রাজীব লোচন চক্রবর্তী, হিন্দু ব্রাহ্মণ। কিন্তু তিনি যখন আমাদের এই কি বলবো যে ভদ্রমহিলাকে, একজন মুসলিম ভদ্রমহিলাকে বিবাহ করেন, সে আবার দাউদ খান কাররানির মেয়ে ছিল। এবার তার পরিবার থেকে প্রচন্ড অশান্তি শুরু হয় এবং আত্মীয় স্বজন থেকে আরম্ভ করে পাড়ার প্রতিবেশী প্রচন্ড অত্যাচার করতে থাকে কালাপাহাড়ের স্ত্রীর ওপরে। এবং কালাপাহাড় যখন এটা দিনের পর দিন সহ্য করতে করতে তার ধৈর্যের বাঁধ ভেঙে গেল, তাকে বারে বারেই বলা হচ্ছে তিনি ব্রাহ্মণ সন্তান হয়ে কেন এই কাজ করলেন, তখন তিনি প্রচন্ড ব্রাহ্মণ বিদ্বেষী হয়ে গেলেন। তখন তিনি মূর্তি ভাঙতে শুরু করলেন, ঠিক আছে। এবং কালাপাহাড় বিখ্যাত হয়ে আছে আমাদের এই মূর্তি ভাঙার জন্য, ঠিক। কিন্তু এইখানে যে যুদ্ধ করলো, সেখানে কালাপাহাড়েরও কিন্তু পতন হলো। এটা আমাদের মনে রাখতে হবে। বাংলাতে যুদ্ধ, বাংলার এই যুদ্ধের পর আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে 1576 সালে আমাদের হলদিঘাটের যুদ্ধ হয়। এবং এই হলদিঘাটের যুদ্ধে যিনি আমাদের রানা প্রতাপ, সিসোদীয় বংশের রাজা,
উনি যুদ্ধ করেন এবং আকবরের কাছে পরাস্ত হলেও তিনি যুদ্ধ চালিয়ে যান। এই ঘটনাতে যে অবস্থাটা পরিস্থিতি তৈরি হয়, একটা হিন্দু মুসলিম ঐক্য তৈরি হয়, যেটা আমরা এড়িয়ে যাই বা আমরা দেখি না বা আমরা ভাবি না। সেটা হচ্ছে রানা প্রতাপ নিজে একজন হিন্দু রাজপুত ছিল, কিন্তু তার সেনাপতি ছিল হাকিম খান, তিনি একজন মুসলিম। আবার যখন দেখা যায় আকবর নিজে একজন মুসলিম, অথচ আকবরের সেনাপতি মান সিং তিনি একজন হিন্দু। ঠিক আছে, এটা খুব জলজান্ত একটা উদাহরণ, এটা ভালো করে মনে রাখতে হবে। তাহলে এবার যেটা বললাম সেটা একবার দেখানো যাক। বুলান দরওয়াজা আমি বলেছি, বাইবেলের বাণী বলেছি, ইবাদত খানা বলে দিয়েছি, আমাদের বাংলা জয় এটাও বলেছি, দাউদ খান কাররানি, কালা পাহাড়, রাজীব লোচন। এইবারে এই যে মান সিং সেটাও বলেছিলেন, হাকিম খান সেটাও বলে দিয়েছি, সিসোদীয় বংশের রাজা, এটা পরীক্ষা দেয়। এবার মানসাবদারি ব্যবস্থাটা নিয়ে আমি একটু বিশদে আলোচনা অলরেডি করে দিয়েছি। চিন্তা ভাবনাটা 66-67 হলেও ইমপ্লিমেন্ট বা কার্যকরী হয়েছিল 77-এ। এই মানসাবদারি, মানসাব কথার অর্থ পদমর্যাদা, আমি ওখানেও বলে দিয়েছি। এবার আসছে আকবরের জীবনের আরেকটা পর্ব 1579, মাজাহার নামা বা মাহাজার নামা, যেটাকে ভিনসেন্ট আর্থার স্মিথ বলেছেন অভ্রান্ত কর্তৃত্বের ঘোষণা, ইংরেজিতে বলে ইনফলেবল ডিক্রি। সেটা কি জিনিস? আকবর যখন বলছেন আল্লাহু আকবর, তখন লোকে মনে করছেন যে আকবর নিজেকে ঈশ্বর মনে করছে, তা তো নয়। আল্লাহু আকবর মানে গড ইউ আর গ্রেট, ঈশ্বর তুমি শ্রেষ্ঠ, তাই তো তুমি মহান। তো এইবার আকবরের যে নির্দেশনামা ছিল সেই নির্দেশনামাটা ড্রাফট তিনি লিখে দিয়েছিলেন, সে হচ্ছে আবুল ফাজলের বাবা এবং আকবরের ছোটবেলার গৃহশিক্ষক। ঠিক আছে, এই ভদ্রলোক আমাদের যখন শেখ মুবারক যখন লিখে দিল, জিনিসটা মানুষ খুব ভালো করে নিল না। এবং ঠিক তার পরের বছর 1580 সালে টোডরমল, যিনি একসময় শেরশাহের আমাদের কি বলবো হিন্দু সেনাপতি ছিলেন, রাজস্ব মন্ত্রী ছিলেন, নট সেনাপতি, সেই ভদ্রলোকই আবার আকবরের রাজস্ব মন্ত্রী হয়ে এলেন এবং তিনি আমাদের কি করলেন, এই দহশালা সিস্টেম চালু করলেন। 10 বছরের জমির হিসেব, 10 বছরের জমির ফলনের সর্বোচ্চ সর্বনিম্ন করে একটা গড় করা, 1/10 অংশে আগে প্রথমে ডিভাইড করা, তার মধ্যে 1/3 অংশ আবার রাজকোষে তুলে রাখা, বাকিটা জনবন্টন। ঠিক এই ব্যবস্থাটা উনি চালু করলেন 1580 সালে। এবং এরপর এটাও আমরা দেখি যে 1582 সালে আকবর তৌহিদ ইলাহি বা দিন ইলাহি আমাদের চালু করেন। তারও আগে আকবরের মধ্যে সুলুইকুল শব্দের অর্থ হচ্ছে একটা ধর্মীয় চিন্তা ভাবনা, সহিষ্ণুতা বোধ কাজ করেছিল। তার থেকে একটা নতুন ধর্মমত দিন ইলাহি বা তৌহিদ ইলাহি তৈরি করেন। এখানে 18 জন এই ধর্মে দীক্ষিত হয়েছিলেন, কিন্তু কেমব্রিজ হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থের লেখকেরা তারা বলছে 25 জন। এবং এদের মধ্যে প্রথম যিনি গ্রহণ করেছিলেন এই ধর্মটা, তার নাম হচ্ছে আমাদের বীরবল, তাই তো। এবং বীরবলের পরে এই ধর্ম যিনি গ্রহণ করলেন শেখ মুবারক, আর শেখ মুবারকের 2 ছেলে আবুল ফাজল ও ফৈজি, 4 জন হচ্ছে পরিচিত ব্যক্তি। কিন্তু এটার টিকে থাকলেও আকবরের মৃত্যুর সঙ্গে 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 আমাদের দিন ইলাহিরও কিন্তু কি হয়ে যায়, পুরোপুরি সমাধি ঘটে। ঠিক, এবার আমাদের দেখতে হবে 1582 পরে 1583-তে আকবর ইলাহি ক্যালেন্ডার তৈরি করেছে। এবং ইলাহি ক্যালেন্ডার তৈরি করার পর আকবরের সময় অনেক লোক আসতে থাকে, তাই না? যেমন পর্তুগিজ 2 জন ফাদার অ্যান্থনি মনসারেট এবং আকোয়া ভাইবা, দুজনে আকবরের কোর্টে এসে থেকে গিয়েছিল, সভাসদ হয়েছিল। এবং 1585 সালে র্যালফ ফিচ নামে এক ব্রিটিশ আকবরের সভায় এসেছিলেন। তাহলে প্রথম যে ব্রিটিশ ভারতে এসেছিলেন তার নাম হচ্ছে র্যালফ ফিচ, মনে থাকবে। এবার দেখে যাই আমরা, মাজারনামা রচয়িতা শেখ মুবারক অভ্রান্ত কর্তৃত্বের ঘোষণা বলেন। 1580 সালে আকবরের ভূমিরাজস্ব মন্ত্রী টোডরমল দহশালা ব্যবস্থা চালু করেন। ঠিক আছে, মনে থাকবে। আকবরের দিন ইলাহি বলে দিয়েছি, বীরবল গ্রহণ করেন শেখ মুবারক, আবুল ফজল, ইলাহি ক্যালেন্ডার অ্যান্থনি মনসারেট, আকোয়া ভাইবা, যা যা বললাম, র্যালফ ফিচ। এইবার এখানে একটা পর্ব 1586, এটা আকবরের জীবনের একটা খুব দুঃখের বছর,
কারণ আকবরের খুব ক্লোজ ফ্রেন্ডদের মধ্যে একজন ছিলেন বীরবল। সে ইউসুফ জাহিদের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে একটা গিরিবত্নের মধ্যে পড়ে যান, এমন ভাবে পড়ে যান তার দেহটা এমন ভাবে আটকে যায়। সেই সময় ক্রেন এরকম ব্যবস্থা ছিল না, দড়ি বেঁধে তুলতে হতো, কিন্তু কেউ বিপজ্জনক জায়গায় নামতেই পারলেন না এবং বডিটা ওইখানে আটকেই রইলো এবং বডি এলো না, কিন্তু বীরবল মারা গেল। এরকম একটা ব্যাপার খুবই আকবরকে আমাদের দুঃখ দিল এই ঘটনাটা। এবং আমাদের আকবর ঠিক ওই বছরই কাশ্মীর দখল করার একটা সংকল্প নিল, এবং কাশ্মীর দখল করার যখন সংকল্প নিচ্ছে, ঠিক আছে, ইউসুফ জাহিদেরও কিন্তু তখন আকবর নিজে পরাস্ত করলো, দুটোই করলো। এবং আকবর এর পরে অনেকটা গ্যাপ 1591 সালে সিন্ধু জয় করলো, এবং সিন্ধুর যে শাসনকর্তা ছিল, ঠিক আছে, এই যে মির্জা জানি বেগকে আকবর হারিয়েছিল, ঠিক আছে, তখন তার সেনাপতির কাজ করেছিলেন আব্দুর রহিম খান খানন, মানে ইয়ের পুত্র, আমাদের বৈরাম খানের পুত্র। এবং 95 সালে আকবর কান্দাহারও জয় করলো। এবার যেটুকু অবশিষ্ট ছিল ইউসুফ জাহি তাদের ধ্বংস করলো টোডরমল আর প্রিন্স মুরাদ। এবার একটা জিনিস এখানে অনেক পরে রিপিট হয়েছে, যদি আমি পরে বলতাম, সেটা হচ্ছে আকবরের জীবনের দুটো ঘটনা আছে। যে ভন্নর বলে একজন হিস্টোরিয়ান এবং আরেকজন ঐতিহাসিক গোল্ড জিহাদ, তারা প্রশ্ন করেছিল, আচ্ছা আকবর মহান ছিলেন, মানলাম আকবর বড় যোদ্ধা ছিলেন, কিন্তু আকবর কি এথিক্যালি একজন সত্যি বড় যোদ্ধা ছিলেন, বা এথিক্যালি উনি মহান ছিলেন নৈতিকভাবে? তখন বলছে যে আপনারা লর্ড কার্জেনকে আর লর্ড ডালহৌসিকে বলছেন সাম্রাজ্যবাদী, ইম্পেরিয়ালিস্ট। তাহলে আকবর কি? আকবর তো মহিলাদের সঙ্গে যুদ্ধ করেছে। 1564 সালে রানী দুর্গাবতী, যিনি গড়কাটাঙ্গা বা গোলকুন্ডা রানী, তার সঙ্গে যুদ্ধ করেছে, ঠিক আছে। তার ছেলে বীরনারায়ণকে নিয়ে তিনি যুদ্ধ করতে এসছেন, আকবর তার সঙ্গে যুদ্ধ করছে। এটা তো একটা ভদ্রতা, স্বাধীনতা সব জায়গায় পেরিয়ে যাচ্ছে। আবার উনি আরেকটা কথা বললেন, এই গোলজিয়ার আর এই ভদ্রমহিলা, ওনারা বললেন যে আকবর একই সঙ্গে, আকবরকে মনে রাখতে হবে যে উনি 1595 থেকে 1600 সালে একজন বিধবা রানী, ঠিক আছে, তার সঙ্গে উনি সাইমultaneously যুদ্ধ করেছে, মানে অনেকটা সময় ধরে যুদ্ধ করেছিলেন, 5 বছর, ঠিক আছে। এবং এই যুদ্ধ করার সময় এতটাই মানে দুর্ভাগ্য, আহমদনগরের যে রানী, উনি কি করেছিলেন, উনি মারা যান, তার নিজস্ব বিশ্বস্ত সেনাবাহিনীরাই তাকে হত্যা করেছিল মালিক আম্বার বলে একজনের প্ররোচনায়, ঠিক। তাহলে আকবর আস্তে আস্তে আমাদের আহমদনগরের রানী চাঁদ বিবিকে পরাস্ত করে জায়গাটা দখল করলো। আচ্ছা, 1600 থেকে 1602 এই সময় আকবরের ছেলে, যাকে আমরা সেলিম বলি, মানে জাহাঙ্গীর, তিনি বিদ্রোহী হন। এবং সেই বিদ্রোহটা এমনই একটা জায়গায় গিয়ে পৌঁছলো যে মনে করলো যে আবুল ফাজল বাবাকে মদদ দেয়, তাহলে আবুল ফাজলকে বাঁচিয়ে রাখার দরকার নেই। তখন তিনি ভাড়াটে খুনি, যাকে আমরা সুপারি কিলার বলি, তার নাম ছিল কি, আমাদের ওই বীর সিং বুন্দেলাকে উনি বললেন যে আপনি যুদ্ধ করুন এবং মেরে দিন, কাকে? আবুল ফাজলকে। এবং এই বীর সিং বুন্দেলার সঙ্গে যুদ্ধ করতে গিয়ে আবুল ফজল নিহত হন। এবং তারপরে জানা যায় যে এটা একটা প্রি প্ল্যান মার্ডার, খুন, এরকম ভাবে প্ররোচিত করে নিয়ে গিয়ে এক জায়গায় মেরে ফেলা হয়েছে। এবং এর মাস্টার মাইন্ড হচ্ছে আমাদের বীর সিং বুন্দেলা নয়, তোমার মাস্টার মাইন্ড হচ্ছে আমাদের জাহাঙ্গীর। ঠিক এই টাইমে আকবর খুব ভালো করে বোঝার চেষ্টা করলেন যে কেনই বা জাহাঙ্গীর এই কাজটা করতে গেল, আর আমার বিরুদ্ধে বিদ্রোহী বা কেন করছে, কিছু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। তখন দেখলো যে খসরু, মানে আকবরের যে নাতি, মানে যিনি হচ্ছেন জাহাঙ্গীরের ছেলে, তাকে বাদশাহ, নেক্সট বাদশাহ বলে ঘোষণা করে দিয়েছেন কে? মানসিং। এবং আমাদের এই ভদ্রলোকের নাম কি? আমাদের হচ্ছে আবুল ফাজল। তখন খুব ভালো করে বুঝতে পারলো যদি একবার খসরু সিংহাসনে বসে, তাহলে রাজপুত রক্ত রয়েছে ওর মধ্যে, তাই তো? ওর মা রাজপুত, ওর মামারা সবাই রাজপুত, ওর দাদু রাজপুত, তাহলে এরা সবাই কি করবে? ভিড় করবে মোগল দরবারে। তাহলে আমাদের এখানে ভূমিকাটা কি? তাহলে আমাদের গুরুত্ব কমবে, ওদের হাতে সব পাওয়ার চলে যাবে। তখন বলল তাহলে শেখু বাবা, মানে জাহাঙ্গীর ঠিক কাজ করেছিল। তখন আকবরও খুন করবার জন্য প্ল্যান বানালেন, সাংঘাতিক এক প্ল্যান। সেটা হচ্ছে
এই মান সিং বেঁচে থাকলে কিন্তু খসরু আবার সিংহাসন পেয়ে যেতে পারে। তাহলে মান সিংকে বাঁচানোর দরকার নেই। তাহলে মান সিংকে ডাকলেন একটা খুব প্রিয় খাবারের লোভ দেখিয়ে, যার নাম ছিল মতিচুর কা লাড্ডু। ও মতিচুরের লাড্ডুটা একবার বললেন যে আমরা এক থালায় বসে খাবো। এবার দেখছি যে অনেকদিন ধরে জাহাঙ্গীর আন্ডারগ্রাউন্ড, জাহাঙ্গীরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আবুল ফাজল মারা গেছে, উনি শোকের জন্য সভা দুদিন করেননি, আর আজকে উনি এরকম ভাবে নেমন্তন্ন করছেন, খুব সন্দেহ হলো মানসি। এক পাত্রে রেখে আমরা একসঙ্গে খাবো, এই বলা হলো। এবং মতিচুরের লাড্ডুর দেখা গেল একটা পোর্শন একদিকে রয়েছে আর একটা পোর্শন লাড্ডু আরেক দিকে রয়েছে। এবং যখন বললেন সম্রাট তাহলে আপনি আমাকে পানি খাওয়ান, যখন মেহমান আমাকে মেনে নিয়েছেন, তা বাদশাহ যখন এই মেহমান কথাটা শুনলেন খুশি হয়ে ওকে পানি মানে জলের ব্যবস্থা করতে গেলেন, তখন ওই লম্বা লোকটা মানসিং তার বড় বড় আঙুল দিয়ে ওই ডিশটাকে ঘুরিয়ে দিল। ডিশটা যখন ঘুরিয়ে দিল সেটা কিন্তু 50-50, যা ইচ্ছা হতে পারে। এবার মতিচুরের যে লাড্ডুটা বিষ ছিল সেটা ছিল মানসিং এর দিকে, আর যে লাড্ডুটা ভালো ছিল সেটা ছিল আকবরের দিকে। এবার যখন ঘুরিয়ে দিল আকবরের দিকে চলে গেল হচ্ছে কি বিষাক্ত লাড্ডু, আর ভালো লাড্ডুটা চলে গেল মানসিং এর দিকে। এবার বলছে আপনি শুরু করুন। এবার আকবর তো ওভার কনফিডেন্ট যে ওটা আমার ঠিকঠাক আর ওর দিকে বিষ আছে। যে আকবর খেলো তখন বুঝলো যে মস্ত বড় ভুল হয়ে গেছে, যে বিষ মিশিয়েছে তার পক্ষে আর বাঁচা সম্ভব নয়। এবং মানসিং তারপরে লাড্ডুটা খুব আনন্দের সঙ্গে খেতে শুরু করলো। ঠিক সেই সময় উঠে দাঁড়িয়ে চিৎকার করে বলতে লাগলো যে হেকিম, আমি মরে যাব, আমার পক্ষে কোনোভাবে বাঁচা সম্ভব নয়, তুমি আমাকে 2 ঘন্টার জন্য আমার লাইফটা স্টে করে দাও, আমার জীবনটা আর 2 ঘন্টার জন্য বাড়িয়ে দাও। এবং এটা যখন করা হলো সব ছুটতে শুরু করলো, কত কিছুই ওষুধ দেওয়া হলো কিন্তু কোনো তো কাজ হবে না। হেকিম তখন দিয়ে দিয়েছে সেই ওষুধ এবং তখন বললো শেখু বাবা আছে কার কাছে? সেলমা বেগমের কাছে। কে এই সেলমা বেগম? আকবর সেই বৈরাম খানের যে স্ত্রীকে বিয়ে করেছিলেন সেখানে ওকে আন্ডারগ্রাউন্ড করে রাখা আছে, ওখান থেকে খবর পাঠানো ওকে নিয়ে আসা হোক। যখন নিয়ে আসা হলো ঠিক আছে, তখনও আকবরের শরীরে প্রাণ ছিল আর 40 মিনিটের মতো। সেই অবস্থায় আকবর কি করলো, পুরোপুরি সিংহাসনের রাজমুকুট পরিয়ে দিল কার মাথায়? আমাদের জাহাঙ্গীরের মাথায়। এবং খসরু শাহের সিংহাসনে বসা হলো না। খসরু শাহকে তার ব্যবস্থা করে রেখেছিলেন জাহাঙ্গীর, নিজের ছেলের 2টো চোখ অন্ধ করে তাকে জেলে পাঠিয়ে দিয়েছিলেন। এক মর্মান্তিক ইতিহাস, যে ইতিহাস আমাদের এনসিআরটি কেন কেউ সামনাসামনি আনে না, তাই না? আকবর মহান, গ্রেট, তাদের নমুনা আমি জাস্ট 2টো দেখালাম। এত ডেঞ্জারাস লোক আমাদের ভারতবর্ষে আসেনি, ঠিক আছে? যার মুখ মিষ্টি ছিল, সহিষ্ণুতার কথা বলেছে, কোনো কিছুতেই উনি সহিষ্ণুতা করেননি। যেটা দেখানো হয়েছিল সেটা হচ্ছে তার সময়ের কিছু ঐতিহাসিক তাকে মহান করেছিল। এবং বিদেশি লোকেদের হাতে পড়ে বলবো না, ভিনসেন্ট আর্থার স্মিথ খুব প্যারোডি করে লিখেছিল বইটার নাম আকবর দ্য গ্রেট মুঘল, তাই তো? এই বইটার একটা এডিশন আছে 62 সালের, এটা যদি তোমরা পড়ো, যিনি খুব ভালো করে উনি লিখেছেন এবং আকবর সম্পর্কে অনেক ভালো ভালো ঐতিহাসিক কাজ করেছেন। শ্রীবাস্তবের কাজও খুব ভালো। কিন্তু আশ্চর্য ব্যাপার, ভারতবর্ষের ইতিহাসে একটা ভোট ভিক্ষার জন্য আকবর হয়ে গেল কি গ্রেট, মহান, আর ঔরঙ্গজেব হয়ে গেল পাপি তাপি একটা লোক। খারাপ দুজনেই সমান, কাউকে আমি বেশি ভালো মন্দ কিছু বলছি না, কিন্তু ঔরঙ্গজেবের একটা রিয়েলাইজেশন ছিল, সেইটা ভালো করে ভাবতো যে ধর্মটা ঠিক আছে চলছে, কিন্তু যদি দেখা যায় কোনো একজন খুব আমাদের পারফেক্ট লোক, কর্মক্ষম একটা লোক, সে যে ধর্মেরই হোক, তাকে দিয়ে রাষ্ট্রের কাজ হবে, তখন তিনি তাকে সেটা দিয়েছেন। দেখবে একটা আইবির কোশ্চেন ছিল 2018, যে কোন মুঘল সম্রাট সবচেয়ে বেশি সংখ্যক হিন্দুদের উনি কি করেছিলেন, আমাদের জাগিরদার এবং মনসাবদারি পদ দিয়েছিলেন? উত্তরটা হচ্ছে ঔরঙ্গজেব, 40%। আর যে আকবর, যিনি এত মহান, যিনি সর্বধর্ম সহিষ্ণু, তিনি অনলি 18% দিয়েছিলেন, অনলি 18%। ঠিক আছে, যাই হোক, সবই যা করা হয়েছিল মনে রাখবে রাজনৈতিক উদ্দেশ্যে, ঠিক আছে, সব রাজনৈতিক উদ্দেশ্যে। তাহলে আমরা এটা বললাম। এবার আকবরের জীবনাবসান হবে 1605 খ্রিস্টাব্দে। আমি বললাম আকবর মারা গিয়েছিলেন এবং আকবরের সমাধি রাখা আছে কোথায়? সেকেন্দ্রাতে। এই সেকেন্দ্রাতের সমাধিটা অ্যাকচুয়ালি তৈরি যিনি করেছিলেন তিনি কিন্তু জাহাঙ্গীর, এটা মনে রাখবে। এবার আকবরের অনেক কিছু গুণ ছিল, তিনি নিরক্ষর ছিলেন ঠিক, কিন্তু তিনি আমাদের বললাম জনগণের কাছে আসবার জন্য উনি বন্ধ করে দিয়েছিলেন সতীদাহ সিস্টেম, কিন্তু এখানে একটা শর্ত আছে,
যে মহিলা বলতো যে আমি সতী হবই তাকে তিনি সতী করতেন, আর যে মহিলা বলতো না আমি সতী হব না তাকে রেস্কিউ করতেন। উনি একই সঙ্গে এই ব্যবস্থাটা ছাড়াও ঝাড়খা দর্শন চালু করেছিলেন, এটা মনে রাখবে। ঝাড়খা দর্শন মানে সামনাসামনি দর্শন দিয়ে পুরস্কৃত করতেন লোকেদের। এবং আকবরের যে রাজসভাটা ছিল তাতে নবরত্ন ছিল। এই নবরত্নের মধ্যে যার কথা প্রথমেই উল্লেখ করতে হয় তিনি হচ্ছেন আমাদের এই গ্রেট আবুল ফাজল। ইনি আইনি আকবরী আকবরনামা নামে দুটো বই লিখেছিলেন, প্রচুর বইয়ের অনুবাদ করেছিল, যার মধ্যে একটা বইয়ের নাম আমি বলে দিই, সেটা হচ্ছে আমাদের উনি এই কালীয় দমন অনুবাদ করেছিলেন, ঠিক আছে। তারপরে আবুল ফাজলের যে লেখা আইনি আকবরী গ্রন্থটা, যেখানে ভূমি রাজস্ব ব্যবস্থা নিয়ে কথাবার্তা আছে এবং তার চিঠিপত্রের একটা সংকলনও আছে। এবং তারপরে তার ভাই ফৈজি বসে, ফৈজি প্রচুর বই অনুবাদ করেছিল, ভাস্করাচার্যের লীলাবতী অনুবাদ করেছিল। ফৈজি মূলত কবি এবং মোগলদের রাজকবি ছিল, সভাকবি ছিল। ফৈজি আমাদের 32 সিংহাসন অনুবাদ করেছিল। নেক্সট আমাদের সংস্কৃত থেকে ফার্সি ভাষায়। তারপর আছে তানসেন, মিয়া তানসেন, বিখ্যাত সঙ্গীতজ্ঞ, যার আসল নাম ছিল রামতনু পান্ডে। এবং এই ভদ্রলোক আমাদের হরিদাস স্বামীর কাছে গান শিখেছিলেন এবং তিনি যে ধরনের গানে খুব এক্সপার্ট ছিলেন, মিয়াকা মালাহার আর রাগ দীপকে, এটাও মনে রাখতে হবে। এবং এটাও আমাদের এই সঙ্গে সঙ্গে মনে রাখতে হবে যে আকবর এই তোমার মিয়া তানসেনের একজন কি বলবো ওই মানে মেয়ের যে জামাই, না নাতি, মেয়ের জামাই না নাতি, লাল খান, সেও কিন্তু খুব ভালো গায়ক ছিলেন। এবার তানসেন গোয়ালিয়র ঘরানায় গানের প্রচলন করেছিলেন এবং গোয়ালিয়রে তোমার যারা কি বলবো সাত্তারি অর্ডারের সুফিদের কাছ থেকে উনি দীক্ষা নিয়েছিলেন। এবার আছে মোল্লা দো পেঁয়াজা, যার ফেভারিট ছিল হচ্ছে অনিয়ন, ঠিক আছে। এবং এই মোল্লা দো পেঁয়াজা তোমার আকবরের সভায় ছিলেন এবং পণ্ডিত ছিলেন একজন। মোল্লা দো পেঁয়াজা ছাড়া আরো একজনের কথা বলতে হয়, হামিম হুমাম, তাই তো, মাদ্রাসার হেড ছিলেন উনি। এবং এছাড়া আমাদের মানসিং সর্বোচ্চ মনসাবদার হয়েছিলেন 7 হাজারি আকবরের সময়, 12 হাজারি জাহাঙ্গীরের সময়। তারপরে এখানে টোডরমল ভূমি রাজস্ব নীতি, তার দহশালা সিস্টেম খুব ইম্পর্টেন্ট ছিল। তাহলে এগুলো সবই পরপর আমি বললাম। আব্দুর রহিম খান কানন বৈরাম খানের পুত্র এবং ইনি বাবরনামার অনুবাদ করেছিলেন। আর মোগল যুগে সরস্বতী পূজার প্রচলন করেছিলেন বীরবল, যার নাম মহেশ দাস, তাকে কবি প্রিয় বলা হয়, ঠিক আছে। রাজদূত করে তুরানে পাঠিয়েছিল, ঠিক আছে। এটা মনে রাখবে। প্রখ্যাত বুদ্ধিজীবী আর পণ্ডিত ছিলেন মোল্লা দো পেঁয়াজা, বলে দিয়েছি। মানসিং 7,1212 হাজারি বলে দিয়েছি। বেশ, এর পরের পিরিয়ডে আমরা যেখানটা চলে যাব সেখানে পড়াবো তোমাদেরকে, মনে রাখবে যে আমাদের আকবরের পরে জাহাঙ্গীর, শাহজাহান, ঔরঙ্গজেব, ঠিক মনে থাকবে। তাহলে নেক্সট ক্লাসে আমরা আবার ফিরে আসছি।